এখানে নিয়ে নিয়েছি আমি 1 কেজি আম। এই আম দিয়ে আমি আচারটা তৈরি করব। একটা বীজ বার করে আপনাদের দেখিয়ে দিই, যে এরকম চাপ দিলে কিন্তু বীজটা বেরিয়ে যাচ্ছে সুন্দর করে। নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতন আজকে আমি চলে এসেছি দুর্দান্ত একটা আমের আচার নিয়ে। তো এই আচারটা সম্পূর্ণ নতুন, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করছি আজকের ভিডিও দেখতে আপনাদের খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থাকবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই। এখানে নিয়ে নিয়েছি আমি 1 কেজি আম। এই আম দিয়ে আমি আচারটা তৈরি করব। আমগুলো এবারে কেটে নেব। আমগুলো একদম টাটকা, দেখুন একদম কষ বেরাচ্ছে। এরকম কিন্তু টাটকা টাটকা আম নিয়ে নিতে হবে আমের আচার তৈরি করার জন্য। প্রথমে সব আমগুলো আমি কেটে নিচ্ছি। এভাবে আমি সব আমগুলো কেটে নেব। সব আমগুলো আমার কাটা হয়ে গেল। এবার ভালো করে ধুয়ে নেব। একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে করে নিয়ে নেব। আমগুলোকে ঠিক এইভাবে পিস পিস করে নিতে হবে। এই দেখুন, আমগুলোকে আমি এইভাবে করে পিস করে নিয়েছি। এবারে এর ভিতর থেকে একটা চামচ দিয়ে করব, নাহলে আলতো হাতে, নাহলে ভেঙে যেতে পারে। একটা বীজ বার করে আপনাদের দেখিয়ে দিই, যে এরকম চাপ দিলে কিন্তু বীজটা বেরিয়ে যাচ্ছে সুন্দর করে। এই দেখুন, এই আমটা দেখতে কিন্তু হলুদ, কিন্তু একদমই কাঁচা। এই সাদা আবরণটা আছে, এটাও বের করে নিতে হবে। এই যে আবার একটু ধুয়ে নিচ্ছি। ভিতরে আটিগুলো ছিল না, আটিগুলোর থেকে একটু কষ উঠেছে। এই দেখুন জলটা। আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 বাটি চিনি। এই চিনিটা আমি দিয়ে দেব। আর স্বাদের জন্য দেবো আমি লবণ। লবণটা আপনারা আন্দাজ করে দেবেন, আর যে যেরকম মিষ্টি খাবেন তেমন চিনিটা দিয়ে দেবেন। আর এখানে নিয়ে নিয়েছি আমি ভিনিগার। তো 1 ঢাকনা আমি ভিনিগার দিয়ে দেব। আচারটা যাতে অনেক দিন ভালো থাকে তার জন্য আমি ভিনিগারটা দিয়ে দিলাম। এই ভিনিগারটা আমি বাড়িতে তৈরি করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। হাত চামচ দিয়ে তো ভালো করে হচ্ছে না, এবারে হাত দিয়ে আমি এটাকে একটু মেখে নেব সুন্দর করে। আমগুলো চিনির সঙ্গে তো ভালো করে মেখে নিয়েছি। এবারে এটা আধ ঘন্টা রেস্টে রেখে দেব। প্রায় 20 মিনিট মতো হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিয়ে দেখুন কতটা জল উঠে গেছে। আর এই বলেছি আধ ঘন্টা, আর 10 মিনিটের ভেতরে এই যে এই মশলাটা করে নেব আমের আচারের জন্য। এখানে নিয়েছি মৌরি, মেথি, জিরা, 5 ফোড়ন, ধনে আর 2টো শুকনো লঙ্কা। এগুলো আমি ভেজে নেব। উনুনটা ধরিয়ে দিয়েছি, এই যে কড়াটা বসিয়ে দিলাম। প্রথমে 2টো শুকনো লঙ্কা গুলো দিয়ে দেবো, ভেজে নেব শুকনো লঙ্কা 2টো মুচমুচে করে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। লঙ্কা 2টো হয়ে গেছে, নামিয়ে দিই। মশলাটা ভালো করে হয়ে গেছে, নামিয়ে দেব। এবার একটা শিলনোড়া নিয়ে নিয়েছি, মশলাটা বেটে নেব। মশলাটাকে আমি খুব মিহি করব না, আধ ভাঙা করে বেটে নেব। মশলাগুলোকে আধ ভাঙা করে বেটে নিয়েছি, দেখুন এই যে
পুরো মিহি হয়ে যায়নি। এবারে এই লঙ্কা দুটোকে বেটে নেব। লঙ্কা দুটোকে মশলার সঙ্গে করে একটু মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন হয়ে গেছে। এবার একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এবারে আমটা দেখি কি অবস্থা আছে। দেখুন আরও কতটা জল উঠে গেছে, পুরোপুরি গলে যায়নি। এবারে আবার উনুনে কড়াটা বসিয়ে দিলাম। এবার আমগুলো ঢেলে দেবো। চিনিগুলো এখনো পুরোপুরি গলেনি। এবার আম থেকে যে এক্সট্রা জলটা উঠেছে ওই জলটা আমি টানিয়ে নেব। অনেকখানি জল দিতে হবে। আমগুলো দেখুন ফুট উঠে গেছে কি সুন্দর। এবারে এই সময় দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য, আর একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো। একটু নাড়া দিয়ে দিই। অনেকটাই গাঢ় হয়ে গেছে চিনি আর শিরাটা। উপরে যে নোংরাটা উঠেছে এটা আমি ফেলে দেব। চিনির যে নোংরাটা এটা উঠে গেছে, এই যে এটা ফেলে দেবো। আবারও 5 মিনিট মতন জাল করে নিয়েছি। এবারে মশলাটা দিয়ে দেবো। এর থেকে বেশি গাঢ় করলে কিন্তু একদমই শুকিয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একটু ধরে নামিয়ে নেই, বেশি নাড়াচাড়া করলে আবার জিনিসটা ভেঙে যাবে আমগুলো। দেখুন কি সুন্দর হয়েছে। এবার একটা খেয়ে টেস্ট করে আপনাদের দেখাই কিরকম হয়েছে খেতে। দেখুন একটু জুস নিয়ে নিই। আর কতটাই দেখুন কেটেও দেখাচ্ছি। দারুণ। এরকম আমের সিজনে যদি এরকম আচার করে রাখা যায় তো কত সুন্দর হয়। যখন মন চাইবে তখনই খাওয়া যাবে। আর জুসটা তো দারুণ হয়েছে খেতে, টক ঝাল মিষ্টি। রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই। এইভাবে করে আপনারা বানিয়ে নেবেন। রেসিপিটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা কথা বলতে বলতে আমার আচারটা খাওয়া হয়ে গেছে। তাহলে আজকে এই পর্যন্ত। আপনারা এরকম করে অবশ্যই একবার বাড়িতে করে খাবেন। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা।